মা পরি অনেক স্যাক্রিফাইস করছে তার সন্তানদের তাই জন্য। নাকি তুমি বলো, তাই কি না? হ্যাঁ, মানে এত সুন্দর একটা ক্যারিয়ার সেখান না থেকে। না, আমার মনে হয় আমি সবকিছু নিয়ে স্যাটিসফাইড, কারণ দেখো অনেকের তো অনেক স্বচ্ছ ক্যারিয়ার। হ্যাঁ, তো আমার দিকে যদি এটা তুমি দেখো তাহলে কি হয়, আমি কিন্তু একদম পরিপূর্ণ। হ্যাঁ, আমার এত সুন্দর দুটো বাচ্চা, আমি ক্যারিয়ারে মাশাআল্লাহ যতটুকু কাজ করেছি করছি, আবার সামনে যতটুকু করব, যতটুকু প্ল্যান আছে সেটা তো সবাই দেখতেই পাবে। এবং যেভাবে লোকজনে আমার ভালোবাসা পাচ্ছি এখন অবধি, যে সবাইকে আমাকে ভোলেনি, যে ধরো এই একটা বছর আমি ছিলাম না, মানে প্রায় 2 বছর আমি কাজ করিনি, তো 2 বছর ধরে আমাকে কিন্তু কেউ চোখে আড়াল করেনি, সবাই কিন্তু আমাকে মনে রেখেছে, আমার সাথে সব কিছুতে আমাকে সাপোর্ট করেছে। সো এটা অনেক ব্লেসিং না, ব্লেস না আমি অনেক। তো আর কি চাও ভাই এক জীবনে? আচ্ছা, এই ঈদে 4টা সিনেমা মুক্তি পাচ্ছে এখন পর্যন্ত জানার মতো, তো আপনি দর্শক হিসেবে কোন সিনেমাটা দেখছেন বা দেখবেন? একটু টাফ, আমি সবগুলোই ট্রাই করব। আসলে আলটিমেটলি আমার কোনোটাই, আমি জানি যে এই ঈদের সময় ধুম করে আমার দেখা হবে না, এটা মিথ্যা কথা বলা হবে যদি বলি, কারণ ঈদের দাওয়াত বা এই মেহমানদারি করা বাচ্চাদেরকে নিয়ে এই গরমের সময় আসলে এটা একটু টাফ। হ্যাঁ, একটু চাপ কমলে আমি নিশ্চয়ই দেখবো, একটার পর একটা দেখে যাবো। এখন যদি আমি বলি হ্যাঁ ইন্ডাস্ট্রি মানুষ হয়ে দেখো সিনেমা দেখতে চায় না বা দেখে না, এটাও একটা বিশ্রী জিনিস হবে, এটাও আমি বলতে চাই না। আবার হ্যাঁ ঈদের পরের দিন থেকে দেখা শুরু করবো, এটাও একটা মিথ্যা কথা হবে। আমি সময় করে অবশ্যই দেখবো, আর আমি দেখলে সবাই এমনিতেই জানবে, আমি লুকিয়ে লুকিয়ে সিনেমা দেখবো না, আমি নিশ্চয়ই ঘটা করে দেখবো। কিছুই করে না, এটা আমরা জানি। একটা প্রাসঙ্গিক প্রশ্ন করি, সেটা হচ্ছে যে আমার সাথে অনেক মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি অ্যাক্ট্রেসদের কথা হয়, তার মধ্যে একজন অ্যাক্ট্রেস আমাকে এটাও অভিযোগ করেছে যে আমাদের বাংলাদেশে একজন অভিনেত্রী আরেকজন অভিনেত্রীর সিনেমাকে প্রমোট করতে ভয় পায় বা ট্রেইলার শেয়ার দিতে ভয় পায়। এটা কি আদৌ এরকম হয় কিনা, বা আসলে আপনি এরকম ফেস করেছেন কিনা যে আপনার সিনেমার প্রমোশনে আপনি হয়তো অন্য একজন হিরোইনের পাশে দাঁড়িয়েছেন কিন্তু আপনার সিনেমার প্রমোশনে সে নাই বা সে আপনার ট্রেলারটা লাইকও দেয়নি, এরকম কি আমি কখনোই মাথায় নেই না কে দিল কে না দিল, ইটস ওকে ফাইন, যদি দেয় এটা খুবই ভালো জিনিস, যে কেউ মানে একজন একজনের ওই সাপোর্টটা থাকলে ভালো, আর যদি না করে আই ডোন্ট মাইন্ড, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার যেটা ভালো লাগবে আমি ডেফিনেটলি সেটা শেয়ার দেই। মানে আপনি আমি দেই, সেটা সবাই জানে কিন্তু যে আমি দেই, এটা লুকানোর কিছু নাই, পাশে থাকেন। আচ্ছা, এখন তো অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছেন, সন্তান আছে, বিজনেস আছে, কিন্তু ব্যক্তি পরির কি আর সামনে কি আমরা ঘর বাঁধতে দেখবো? আমি তো ঘরেই বাঁধছি, 2 বাচ্চাকে নিয়ে বিন্দাস। মানে আবার কোনো সম্পর্কে জড়ানোর ইচ্ছা আছে কিনা? এই আমি আর কতবার বললে তোমরা বিশ্বাস করো ভাই, ইম্পসিবল, শেষ কোটা একদম ডাইন না, সেটা হালকা মাঝে মাঝে ক্রাশ ক্রাশ খেয়ে যাই, তারপর হয়তো কেউ জানেও না। আচ্ছা, তাহলে এই যে আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে জানতে পারি যে আবার পরিপ্রেমে পড়েছে, আবার এটা হয়েছে ওটা হয়েছে, এইটা না ধরো কালকে ফেসবুকে স্ক্রল করতে করতে একটা সুন্দর একটা ছেলেকে দেখে ফেলছি, তো ধরো হ্যাঁ ওই ছবি, তারপর প্রোফাইলে ঢুকলাম, অনেকবার ছবি টবি দেখলাম, দেখে দেখে হ্যাঁ শেষ, একদিনে ক্রাশ শেষ হয়ে গেছে। ওই লোকটাও জানতে পারে না যে আমার উপরে হালকা ক্রাশ ছিল, মানে উদাহরণস্বরূপ বললাম আর কি, আবার সিরিয়াসলি নিও না হ্যাঁ।